আজব এই গ্রাম যেখানে মানুষ পাগল না হয়েও পাগলের অভিনয় করছে চরমভাবে, আর সব জেনে বুঝে মানুষকে মালের দরে পেমেন্ট করছে গরমভাবে। সো ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও ইনস্টাগ্রাম রিলস রোস্ট। তো চলো শোনো, ভিডিও শুরু করা যাক। এখানে দুটি করে দেখা যাচ্ছে, একটি রিয়েল অপরটি রিল, বাট এখানে রিলটির থেকে রিয়েলটি বেশি সৌন্দর্য, কারণ তার ঘাস খাওয়ার জন্য আর যাই হোক মেকআপ বা ফিল্টারের প্রয়োজন হয় না। মোদিজি ডিজিটাল ইন্ডিয়া চেয়েছিল, ড্যান্সিং ডিজিটাল না। মানুষের গরম লাগলে ঠান্ডা খোঁজে, আর এরা গরম লাগানোর জন্য ড্যান্স খোঁজে। মূলো খেলে নাকি মানুষ পিছন দিয়ে গ্যাস ছাড়ে, তাহলে একে ঝাল আর মূলো খেয়ে পেছন দিয়ে আগুন বার করবে? কি জানি বাবা। জানি না ভাই এর ভিডিওতে লাইক কমেন্ট কত আসবে, বাট এতটুকু শিওর সকালবেলা এর পিছন দিয়ে আগুন ঠিকই বার হবে, যেমনটা আদিম যুগে পাথরে পাথরে ঘষা লেগে হতো। বন্ধু, জীবনের রিস্ক নিতে হয়, বাট এইভাবে ঠিক নয়। জ্বলছে তো। तू किसका बच्चा है? मेरी मम्मी पापा का बच्चा है। मम्मी पापा का बच्चा? हाँ। मेरा बच्चा मेरा। বাবা মায়ের লালন পালন করে এতদিনে একটা মস্ত বড় হাতি তৈরি করলো, আর হঠাৎ একদিন শিয়াল এসে বলছে मेरा बच्चा मेरा। ভালোবাসা এতদিন ফুল দিয়ে হতো, বাট এখন ফুলটাই ভালোবাসা করছে। শাহজাহান ভালোবেসে তাজমহল বানিয়েছিল, আর এরা এখন বাচ্চা বানাচ্ছে। control চা বিক্রি করলে যেমন সবাই প্রধানমন্ত্রী হবে না, তেমনি কাকার মতো অ্যাক্টিং করলে নায়ক হওয়া যাবে না। বাট কাকার একটা জিনিস হওয়ার যোগ্যতা আছে, সেটা হলো প্রধানমন্ত্রী, কারণ সেখানে যোগ্যতা লাগে না, লাগে এরকম একটু অভিনয় অভিনয়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সব কিছু ঠিক আছে শোনা, তা তোমরা পাট খেতে কি করছো? যখন শুয়ে পোকা পিছনে লাগবে তখন চুলকাতে চুলকাতে রিলস বর সব ভুলে যাবে। আর এরা এই বয়সে পাট খেতে গিয়ে রিলস বানাচ্ছে, আর আমাদের সময় বলা হতো এই ঝড়ের দিকে যাস না, ছেলে ধরে ফুল শুকিয়ে বস্তায় করে নিয়ে ভরে চলে যাবে। আর যাই হোক দাদু অমিতাভ বচ্চনের থেকে ভালো বাজাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনাদের রেস্ট করার বয়সে ইনাদের নিয়ে যারা বেস্টটা করে নিচ্ছে তাদের প্রতি অসংখ্য খিস্তি, আনলাইক অ্যান্ড আনফলো। আগে রিয়েল হও, তারপর রিল, নাহলে এইসব লাইক কমেন্ট কোনো কিছুতেই কাজে আসবে না বস। ये लंबी लंबी रातें आकर ले मुलाकातें। এখানে আমাদের দিদি তার জ্ঞান এবং বুদ্ধির পরিচয় দিয়ে ফ্যাক্টরি লিপস্টিক ব্যবহার না করে প্রাকৃতিক লিপস্টিক সৃষ্টি করেছে পান খাওয়ার মাধ্যমে। আর অধিকাংশ রিলার্সদের একটা কমন ব্যাপার হলো এরা অনেক মেহনতি হয়, যেটা তাদের ভিডিওতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। সরি, বুদ্ধিমান হয়। যখন বলা হয় তোমার স্পেশাল ট্যালেন্ট দেখাও, তুমি কি এছাড়া আর কিছু পারো? আচ্ছা আচ্ছা, খাওয়ার সময় কি করো? আর কাজ করার সময়? হো, এ তো রিয়েল আর্টস। সরি দিদি সরি, খুব সুন্দর খুব সুন্দর। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরও মানুষজন বলবে এরা নাকি অভিনয় পারে না, এইসব অভিনয় দেখে ভূতে ভয় পেয়ে যাবে। আর মানুষজন তো সামান্য, বা দিদি বা চালিয়ে যাও, আর এইভাবে রাস্তাঘাটে হেগে যাও। আর দোষ তো তোমাদের না, দোষ তো নেতাদের। তারা যদি পায়খানার টাকাটাও মেরে খায়, তাহলে তো তোমাদের এইভাবে রাস্তাঘাটে হাঁকতেই হবে। কি বলিস বাচ্চা? হ্যাঁ, বুড়ো বয়সে জেলে যাওয়ার শখ লেগেছে, তাই না? দাদু তুমি নায়ক খলনায়ক সব কিছু, কিন্তু একটু লাফাঝাপাটা কম করো। কোথায় বিচিটা টক করে খুলে পড়ে যাবে, তখন আমাদের দিদা নায়ক খলনায়ক কেউ খুঁজে পাবে না।
হেড এডিটিংয়ে 14 গোষ্ঠীকে যখন ছেড়ে চটকে ভর্তা বানানো হয় তখন ঠিক এইরকম অবস্থার সৃষ্টি হয়। আর এটাই এডিট ছিল না এডিটের শেষকৃত্য ছিল বোঝাই মুশকিল। তো চলো শোনো, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি ওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি, হ্যাঁ এরকম লাল রঙের, ওটা টিপে মানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি। আর আগের ভিডিওগুলোতে তোমরা যেভাবে ভালোবাসা সাপোর্ট দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ওই ডেসক্রিপশন মানে নিচে আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, ওখানে চলে আসতে পারো। তো চলো আজকের মতো বাই। পচা বন্ধ করো, খুব গরম পচা।